প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি ন্যায় বিচার চাই, যাতে এই ধরনের কাজ আর কোনো মানুষের সাথে এইসব ধরনের লোক না নিয়ে নিশ্চিত মতো শাস্তি হোক, বিচার চাই, যাতে কোনো কৃষক আর এইসব লোকের দ্বারা কোনো কৃষকের ক্ষতিগ্রস্ত না হয়। শ্রীপুর বাগাদি বিলে গরু ছেড়ে শত শত মন ধান নষ্টের অভিযোগ, দিশেহারা কৃষকরা। শ্রীপুর বাগাদি বিল থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনা দেখুন, সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর বাগাদি বিল এলাকায় গরু ছেড়ে কৃষকের ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে ফলানো ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। তলব করা হয়েছে, গ্রামের বেশিরভাগ কোনো সমস্যা হলে মাইক দিয়া, মসজিদের মাইক দিয়া জানানোর জন্য বলে। যেহেতু দেশের এই ক্রান্তিকালে প্রায় 1 মাসের ভিতরে আমি 5-7 বার মসজিদের মাইক দিয়া সবাইকে জানানো হয়েছে, যাতে কারো গরু যেন গিয়া কোনো ক্ষতি না করে। এই কয়েকদিন ধরে আমার স্বাস্থ্য ভাই সিরাজে আমার কাছে বলতেছে, ভাই এই ঘটনা এইভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি, আবার আপনি মাইক দিয়া জানানোর পরেও এটার প্রতিক্রিয়া না পাওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই মনে হয় উনি আইনের আশ্রয় নিছে এবং আমার বলছে যে আমি যে এতদিন ধরে মাইক দিয়ে এগুলো জানাইলাম তা বলার জন্য সত্যি আমি মাইক দিয়ে জানাইছি, এলাকাবাসী সবার পক্ষে থেকে আমি মাইক দিয়ে জানাইছি। এটা যদি পর্যায়ক্রমে এরকম ভাবে হয় তো কৃষকের জন্য খুব অবস্থা খারাপ হবে। এ বিষয়ে উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বাগাদি বিল এলাকায় তার প্রায় 500 মণ ধান শুকানোর জন্য রাখা ছিল। এ সময় অভিযুক্ত মোহাম্মদ আলন মিয়ার 12টি গরু ধানের উপর ছেড়ে দিলে প্রথমে প্রায় 100 মণ এবং পরে আরও প্রায় 50 মণ ধান নষ্ট হয়। ভুক্তভোগী কৃষক সিরাজুল ইসলাম বলেন, একজন কৃষকের কাছে ফসলই সবকিছু। বছরের পর বছর কষ্ট করে যে ধান ফলাই তা যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের বেঁচে থাকার পথ কোথায়? শুধু আমার নয়, বিলের অনেক কৃষকই এমন ক্ষতির শিকার হচ্ছেন। আমাদের জমি জমা খুব গরু বাছুরে খুব অত্যাচার করে, গরু ধরলে হলাদ নিলে কবিতা কইটা আমার না, মানে আমার 2 আড়াই নষ্ট করলিছে বন্ধ। সকলের গরুর যন্ত্রণা খুব অস্থির হয়েছে। আমাদের এই গিরুজ গারজ যা আছে সবাই ফানি ফুনিয়ে খুব অত্যাচার হয়েছে, আমাদের হতি কোনো তুলনা নাই। আর সিরাজ মেম্বার আছে, আমাদের ওই আছে ভাতিজা আছে, এরা সবাই জমি জমা যেটি আছে সকলেরই হতি হইতেছে। 1-1.5 মণ ধান হতি হয়েছে, কারণ জমি জমা ওই কারেন্টের মেশিন লিয়ে জায়গা এটা লিয়ে জায়গা এটা লাগা সুরের যন্ত্রটা আমরা ধান পাচ্ছে না। স্থানীয় কৃষকদের ভাষ্য, অসচেতনভাবে গরু ছেড়ে দেওয়ার কারণে প্রায়ই কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে। স্থানীয় সচেতন মহল বলছেন, কৃষকের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। অন্যথায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়বে। গরু বাছুর অত্যাচার করতেছে, একটা মানুষ এই করতেছে না, এই রাস্তাগুলো এই অবস্থা না নিতে পারে, দান না নিতে পারে, আমরা এই কৃষকরা এই অবস্থা হয়েছে। গরুতে আপনাদের কি আর গরু বাছুর যে অত্যাচার করতেছে সবই দেখতেছে, গরুরা কই ফিরা না হেরা বেতাম ছেড়ে তুলে হে, আর মানুষ একটা এই অবস্থা করতেছে। আপনারা কি চান গরুগুলা কি করতো? আমরা বিচার চাই, শান্তি চাই, আমরা চাই শান্তির জন্য, আর কিছু না। অশান্তির মধ্যে আমরা চাই না, আমরা শান্তি চাই। অন্যদিকে এই বিষয়টি নিয়ে সংবাদকর্মীরা অভিযুক্ত মোহাম্মদ আলন মিয়ার কাছে জানতে চাইলে তিনি ক্ষতিগ্রস্ত বিষয়টি অস্বীকার করে বলেন যে, আমি দীর্ঘদিন যাবৎ গবাদি পশুগুলো লালন পালন করে আসছি। আমার জানা মতে আমার গরু কারো ধানের জমিনের ক্ষতি করেনি বলে তিনি দুঃখ প্রকাশ করেন। আর ধান চালতে আমার গরু একটা যদি আমার গরুটি লাগে দিই না ধানের লো, যদি আমার গরুটি হুঙ্গে কথা বলছেন নি, এর দূরে আমি তারা হালার হতো রাখি না, সুদানির হতো রাখি না, তাই গিয়ে মামলা করে দিছে। আপনার বক্তব্য হলো যে আপনার গরু ধান ক্ষতিগ্রস্ত না না না, 100 না, 100 না, 100 ক্ষতি করছে না, জ্বালা বেশি অন্য মাসের জ্বালা না, বুঝছেন না কথাটা। আর এটা মুখটা লেখা খারাপ, এটা মাসের গরু হয়েছে না, আমার করেছি হেরা হবরটা হেরা করতে না। লোক রইল আলন বাসার নাম হইলা তার গরু দাও বেটার ধান খাওয়া লিছে, অত্যাচার করে সবসময়, আগজা বললা না, সবসময় তার লগে লিতে করে। আর অন্য মাসে দাঁড়াতে জানা যে আমি আজকে মনে করেন যে 4-5 দিন ধরে আমি গরু দৌড়াইতেছি,
মাইকটা মসজিদের মাইকের মধ্যে জানানো হয়েছে, এরপরে মনে করেন যে দূরাইতেছে। এখন সকালে আইসি পর্যন্ত হাইয়া না হাইছে এক বোতল পানি নিয়ে আইসে মনে করেন যে দূরাইতেছি, দূরাইতে দূরাইতে নিয়ে ওই দিকটা দে ওই দিকটা দে দিয়ে সেটা পর্যন্ত এই পর্যন্ত আইসি। মানুষে মনে করেন যে বলি, তাহলে বলি কি জানেননি যে ক্ষতিপূরণ দিব, তাও যখন গুরুরে আঘাত না করে, তাহলে গুরু যেহেতু গিরুস ফালে, তাদের তো দরকার গুরুর সাথে থাকা। এইগুলার দ্বারা নাই, মানে বড় বড় কথা আর কি। এখন এই বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে তর্ক বিতর্ক হইবই। এখন দেখা গেছে যে রাগের মাথায় এত বড় রোদের মধ্যে বসে রয়েছি, দেখেন রোদের তাপমাত্রা দেখছেন অবস্থাটা। এরপরে আর কি কম আপনারা তো আপনারা বুঝেন। আমার এইগুলা জমিগুলো আমি কাটছি আপনার 7-8 দিন হয়েছে। কাটার পরে এই আমি ধানগুলা এখানে রাখছি যে আমি একসাথে নিয়ে যাবো কাইটিয়া এখানে রাখছি। পরে রাইকা পরের দিন বৃষ্টি নামছে 25-26 তারিখ। বৃষ্টি নামার পরে আমি আর ধানগুলা নিতে পারি নাই। তখন আলনের গুরুগুলা এই বৃষ্টি হচ্ছে 7-8 দিন 9 দিন বৃষ্টি পড়ছে। পুরা বৃষ্টি হচ্ছে তার গুরুগুলা এই আমার ধানগুলো পাইরা নিচের দিকে ডাবাই দিছে। ডাবাই দেওয়ার কারণে এই পানি হয়েছে, পানি ঢুকছে, পানি ঢুকে আমার অনেক ধান পচে গেছে, গেরাই পড়ছে পানির ভিতরে। আমার যে কাগজগুলো আসলো নেট গুলো আসলো এগুলো সব পাড়াই লেছে। তারে বললে তার শুনে না, তার এগুলা গুরু ছাইরা দিয়া বসে থাকে। তারপরে 8 দিন 10 দিন পরে বৃষ্টি ছাড়লো, আমি ধান আবার এখান থেকে কিছু আইন না এখানে রোদ্র দিয়া মানুষ দিয়ে সেই ধান শুকাইছি। কিছু শুকানোর পরে শুকাইয়া 3.5 দিন শুকাইয়া বিকেল বেলা আমি ধান গুলা ঢাকা রেখে থেকে গেলাম চট দিয়ে সেটা। পরের দিন সকালে যখন আবার আসেও আমার বিলে ফারে মাথায় বসছি, তখন আবার দেখি আলোনের 10-12টা গুরু আসিয়া আমার এই চট গুলা পাইরা ধানের উপরে প্রসাব করছে, ফাইনা করছে। করার পরে দেখি ধান গুলা সরাই পড়ে নেট গুলা পাইরা আসার পরে গুরু আমি তাড়াইছি এদিকে। তাড়ানোর পরে তা এসে সাইডে আমার কইলো তুই আমার গুরু ধরে লেগে এখান থেকে, আমি তোমার গুরুগুলি তাই এখানে ধান আমার পাইরা তোমার ধান নষ্ট করছে। তারপরে তুমি কিছু কইছি না তোমারে, এখন আমার ধান দিয়ে আবার শুকাই আনছি, এবার উৎসব করছে মানুষ অঙ্কা গেছে গা, বৃষ্টি সব গেছে গা। তাহলে তোমরা যদি গুরু দিয়ে আমার এই ধানগুলো নষ্ট করো তাহলে আমি নিমু কিতা। তারপরে তা আমার ব্যবহার খারাপ করছে। খারাপ করার পরে তা এখান থেকে বাড়িতে গেছে, বাড়িতে যাই সেটা আমার বাড়িতে গেছে আমার মার লগে খারাপ ব্যবহার করছে আর আচরণ করছে। আমি বলে তার গুরু টাকা দিছি, আমি গাছ সাফাই লেগে দিন এসে বিভিন্ন আলোচনা করছে। করার পরে আমি আমার মা আমার কিছু বলে নাই। বিকাল বেলা কিছু আমার মা আবার কোথাছে যে বলে তোর খারাপ ব্যবহার করছে বাইতে আমি কিছু কিছু না গুরু দাঁড়াইছি, আমার ধান সব নষ্ট করে দিয়েছে। গুরু একবার ফাইরা নষ্ট করছে, কোনো প্রায় 100 মন মতো ধান আমার ফসাইছে। গুরু ফারা পানি ঢুকছে, কথা অনুষ্ঠান আমার নেট সব পাইলা 2-3 বার করে আমি ধানের উপরে নেট দেই, এই নেটের গুরু ফাইরা নষ্ট করে এলা। তারপরে পরের দিন আবার এই অবস্থা করছে। পরের দিন আমার বিকাল বেলা গিয়ে সেটা যাওয়ার পথে আমারও বাড়ির কাছে রাস্তার কাছে আমার একটা জমি আছে 2 কানি, 2 কানি জমি। ওই জমিটা আমি দেখা সবটি গুরু তুলে দিছে, তুলে দিয়ে সে জমিটা খাওয়াইয়া এটা বাইঙ্গা ছিল। দেখবেন আপনারা পায়রা ফুরে নষ্ট করেছে, দেখবেন আমার যাওয়ার পথে জমিটা আমার দেখে যায় ওই জমিটা। তারপরে এই অবস্থা করে হয়, কারণ আমি প্রশাসনের কাছে আমি গেছি, থানায় গেছি, জিডি করছি। আমি অঙ্ক আপনার কাছে জানাইতেছি, আমি ওটা ন্যায় বিচার চাই। আমাদের জমিনের মধ্যে অনেক অত্যাচার করতেছে, গরু বাছুর দিয়ে এরা এই অবস্থা করতেছে। আমাদের জমিন ওখানে অনেকগুলো জমিন আছে, আমরা অন্য মানুষের কাছে আমরা জমিন দিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে আলম। আমরা এটা বিচার চাই, এই জন্য অত্যাচার করে আমরা এটা বিচার চাই। গরু বাছুর অত্যাচার কারণে আমরা জমি জমা ঠিক মতো দেয় আনতে পারি না, করতে পারি না। গরু বাছুর দেখা হইলা এবার প্রায় আমার 10 থেকে 12 মনের জায়গা, 12 মনের জায়গা ধানের জায়গা গরু দেখা দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এরকম ক্ষতি করে অত্যাচার করে। আর এদেরকে যদি দিনের বেলা বলি রাত্রেবেলা ক্ষতি করে, সময় আমরা বন্ধ যাইতে পারি, একসময় যাইতে পারি একসময় যাইতে পারি না। এই কারণে এরা আমাদেরকে অত্যাচার করে বেশি, আর আমরা একটা মুখ খুলে করে কিছু খুব বলতে পারি না। গরু বাছুর টিলে যা একটা অত্যাচার করে, এই যে জায়গাটা 1.5 কিলোমিটার বাচ্চা আছে গণা করছে 100 তো জায়গাও নাই। এখন তো মানুষের লোক ইয়ে করলে আর অত্যাচার করে, মারধর করে। 30-35 গরু লই হিন আর ইয়ে করলে রাত কালা হুমহামি দেয়। নিজের আরো সুর সুরটা আছে, গান্দা হুর আছে, মদ হুর আছে, বড়ি হুর আছে, ইতান দিয়ে উস্তাই দিয়ে মিশিং জায়গা, গুরুলি জায়গা, ইটালি জায়গা, ইটালি জায়গা। এই কারণে মানুষের রাগ করে না হারার লোকে। অন হ্যাঁ গণাগণসি একটু লাইট জোর দিকিয়া হ্যাঁ নাম হলে আলন। হ্যাঁ 30-35 গরু লই এই রাস্তাঘাটে যত মানুষ হবে সব মানুষের লোক গন্ডগোল একটা লাগাইবই। নাহলে আর মানুষের গুরু আছে না, এই মানুষের সব গুরুর সাথে মানুষ তাহে, কিন্তু হের গুরুর সাথে মানুষ তাহে না। বাড়ির থেকে গুরু দিয়ে দিব আর এই মানুষ অধিকাংশ মানুষের ক্ষতি করবো। এই যে সিরাজ মামুর যে একটা ক্ষতি করছে, এই মিষ্টি কুমড়া লাগাইছে, মনে প্রতি বছরে তার 2-250 কুমড়া চুরি করে হারানে হার জ্বালায়। তাহার মতো নাই নাই, তার 4টা-5টা ভাই আছে যে লোক লাড়ি মারবো। তার নিরহ মানুষ, তার নিরহ মানুষ দিকে তার এই অত্যাচার করে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।